ইউক্রেনে চলমান সংঘাত এখন হামলা ও পাল্টা হামলার এক নিত্যদিনের বাস্তবতা। 13 নভেম্বর পূর্ব অঞ্চলীয় খার্কিভে রুশ ড্রোন হামলায় অন্তত 3 জন নিহত হয়েছেন। অন্যদিকে ইউক্রেনীয় বাহিনী দাবি করেছে রাশিয়ার নিয়ন্ত্রিত জাপোরিঝিয়া অঞ্চলের একটি তেল ডিপো এবং একটি রুশ তেল টার্মিনালে তারা সফল হামলা চালিয়েছে। দিনটি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সফরের কারণে। তিনি দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝিয়ার ফ্রন্টলাইনে অবস্থানরত সৈন্যদের সঙ্গে দেখা করেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে কয়েকটি ছবি শেয়ার করে বিষয়টি জানান। জেলেনস্কির এই সফরের মাঝে আসে ইউক্রেনের নতুন হামলার দাবি। একই সময়ে খার্কিভে রুশ ড্রোন হামলায় হতাহতের ঘটনা ঘটে। আরও ভেতরের দিকে অগ্রসর হয়ে দিনিপ্রোপেত্রভস্ক অঞ্চলের একটি গ্রাম নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। খার্কিভের সিনেলনিকোভে এলাকা দখলে নেওয়ার কথাও জানিয়েছে তারা। রাশিয়া নতুন সতর্কবার্তা দিয়েছে, শেষ পর্যন্ত কিয়েভকে আলোচনায় ফিরতে হবে। দেরি হলে পরিণতি গুরুতর হবে। ইউক্রেনের অভিযোগ, রাশিয়ার শর্ত মূলত আত্মসমর্পণের সমান। তবে ক্রেমলিনের মুখপাত্র জানিয়েছেন তারা এখনও শান্তিপূর্ণ সমাধান চায়। একই সময়ে ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের অর্থমন্ত্রীদের বৈঠকে ইউক্রেন পুনর্গঠনে জব্দকৃত রুশ সম্পদ ব্যবহার করে ঋণ দেওয়ার প্রস্তাব আলোচনা হয়, যা ডেনমার্কের অর্থমন্ত্রী বাস্তবসম্মত বলেছেন। তবে যৌথ ঐক্যের উপরে গুরুত্ব দেওয়া হয়েছে। শাহিদা রুবি, মাই টিভি।